সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা যারা সরকারি কর্মচারী হাসপাতালে নিয়োগ বিজ্ঞপ্তি চাইছিলেন, আপনার এই নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে। এটা 2026 সালের আপডেট নিয়োগ বিজ্ঞপ্তি। তো এখানে আপনার যারা সর্বনিম্ন এসএসসি পাস করেছেন আবেদন করতে পারবেন। তো এখানে অনেকগুলো পোস্ট আছে, সেগুলো দেখে আপনার আবেদনগুলো কমপ্লিট করে নেবেন, ঠিক আছে। তো বিস্তারিত আলোচনা করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে। অল নিউজ অনলাইন বিডি ইউটিউব চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি, দেখেন সাবস্ক্রাইব লেখার বাটন আছে, এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল ঘন্টা অল করে দিবেন। তো এই সার্কুলার কিন্তু 100% সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি, ঠিক আছে। এখানে সরকারি কর্মচারী হাসপাতাল নিয়োগ বিজ্ঞপ্তি 2026, এটা 16 জুন 2026 তারিখের প্রকাশিত হয়েছে। এখানে লেখা আছে সরকারি কর্মচারী হাসপাতালে রাজস্ব খাতভুক্ত, মানে সম্পূর্ণ সরকারি। নিম্নোক্ত পদসমূহে অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের লক্ষ্যে নিম্নে উল্লেখিত পদের পার্শ্বে বর্ণিত শর্ত সাপেক্ষে বাংলাদেশের নাগরিক নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো এখানে অস্থায়ী বলে আপনারা অনেকেই মনে করেন এইটা সরকারি কিনা। সরকারি চাকরি, এই যে রাজস্ব খাতভুক্ত মানে এটা সম্পূর্ণ সরকারি। প্রথমত 2 থেকে 3 বছর অস্থায়ীভাবে আপনার নিয়োগ দেয়, তারপরে স্থায়ীকরণ করা হয়, ঠিক আছে। এটা সম্পূর্ণ সরকারি। এই অস্থায়ী এখানে লেখা আছে, এটা কোনো সমস্যা না, হ্যাঁ। তো এখানে সর্বশেষ যে পত্রে আপনারা আবেদন করতে পারবেন, অফিস সহায়ক 14 জন লোক নেবে। কোনো শিক্ষিত বোর্ড হইতে যারা জিপিএ 2.50 পেয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমপরীক্ষা উত্তীর্ণ হয়েছেন তারা এখানে আবেদন করতে পারবেন। জিপিএ অবশ্যই 2.50 পেয়ে উত্তীর্ণ হতে হবে সর্বনিম্ন। এর উপরে পাইলে সমস্যা নেই, কিন্তু 2.50 নিয়েছে যারা পাইছেন তারা আবেদন করতে পারবেন না। আর এসএসসি পাস হতে হবে যে কোনো বিভাগ থেকে, সেটি আর্টস, কমার্স, সায়েন্স, ভোকেশনাল, মাদ্রাসা অথবা কারিগরি থেকে আপনারা এসএসসি পাস করলে এই যে অফিস সহায়ক 14 জন লোক এখানে আবেদন করে নিতে পারবেন। আর বয়স অবশ্যই 18 থেকে 32 বছরের ভিতরে হতে হবে। তারপরে আরেকটি পদ সহকারী লাইব্রেরিয়ান, এখানে এক পদে আবেদন করতে পারবেন। তারপরে হিসাব রক্ষক নেবে 1 জন। তারপরে ইপিআই টেকনিশিয়ান নেবে 3 পদে। কোনো শিক্ষিত বোর্ড হইতে 2য় শ্রেণী বা সমমানের জিপিএ সহ স্নাতক ডিগ্রি থাকতে হবে। কোনো শিক্ষিত হাসপাতালে ইপিআই টেকনিশিয়ান হিসেবে নিম্নতম 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে কম্পিউটার অপারেটর নেবে এখানে 2 পদে, ঠিক আছে। কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 এবং ইংরেজিতে 30 শব্দ গতি টাইপে পাস হতে হবে। নিরাপত্তা কর্মকর্তা নেবে 1 পদে। সেনাবাহিনী অবসরপ্রাপ্ত সার্জেন্টরা এখানে আবেদন করতে পারবেন। তার স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট নেবে 2 পদে। এখানে কোনো শিক্ষিত ইনস্টিটিউট হইতে স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি বিষয়ে 3 বছর মেয়াদী ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে। কম্পিউটারে এমএস ওয়ার্ডে কাজের এখানে দক্ষতা থাকতে হবে, তাহলে এখানে আবেদন করতে পারবেন। তারপরে অকুপেশনাল থেরাপিস্ট নেবে 4 পদে। কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে এখানে অকুপেশনাল থেরাপি বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। তারপরে অডিওলজিস্ট, এখানে 3 জন লোক নেবে। কোনো শিক্ষিত ইনস্টিটিউট হইতে অডিওলজি বিষয়ে ন্যূনতম 3 বছর মেয়াদে ডিপ্লোমা থাকতে হবে এবং 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে অ্যানেস্থেটিস্ট, এখানে 2 জন লোক নেবে। এখানে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হইতে ডিপ্লোমা ইন নার্সিং ডিগ্রি অথবা নার্সিং কাউন্সিল হতে নিবন্ধন হতে হবে। তো এই সকল পদে আপনারা আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলা থেকে। তো আপনারা যারা শুধুমাত্র এসএসসি পাস করেছেন, এই যে অফিস সহায়ক 14 জন লোক নেবে, এটা কিন্তু কেউ মিস করবেন না। সর্বমোট এই প্রতিষ্ঠানে 33 জন লোক নেবে। বাংলাদেশের 64 জেলা থেকে নারী পুরুষ উভয় আবেদন করার সুযোগ থাকছে। তো এখানে কীভাবে আবেদন করবেন আমি বলে দিচ্ছি, একটু লক্ষ্য করুন। পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক প্রার্থীগণ skh.telido.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনগুলো কমপ্লিট করে নিতে হবে। তো আবেদন শুরু হয়েছে 18/6/2026, মানে জুন মাসের 18 তারিখে বৃহস্পতিবার সকাল 10টা থেকে শুরু হয়েছে এবং এটি শেষ হবে 14 জুলাই 2026 বিকাল 4টা। এর আগে অবশ্যই আবেদনগুলো কমপ্লিট করে নিতে হবে। 14 তারিখে এখানে জুলাই মাসের আপনার বিকাল 4টার আগে অবশ্যই আবেদনগুলো সাবমিট করে দিবেন, ঠিক আছে। আর আবেদন করলে হবে না, এটা কিন্তু অবশ্যই পরীক্ষার ফি বাবদ আপনার টেলিটক চার্জ দিতে হয়, ঠিক আছে। তো এখানে 1 থেকে 5 নম্বর ক্রমিকের জন্য আপনার কাটবে এই যে 112 টাকা, আর 10 নম্বর ক্রমিকের জন্য শুধুমাত্র এই যে 56 টাকা আপনার খরচ হবে। আপনি যে কোনো কম্পিউটার দোকান থেকে এগুলো আবেদন করে নিতে পারবেন। আপনার নিকটস্থ যে কোনো কম্পিউটার দোকান, সেখানে যে আমার ভিডিওটি দেখালে তার মাধ্যমে আপনি আবেদনটি করে নিতে পারবেন। আপনি নিজে নিজে পেমেন্ট করবেন কীভাবে, প্রথম এবং দ্বিতীয় SMS দেওয়ার নিয়মগুলি এখানে দেওয়া আছে। একটা স্ক্রিনশট দিয়ে আপনি এটাই নিজে নিজে করে নিতে পারবেন। তো আমি বলে দিচ্ছি, আপনি মেসেঞ্জারে টাইপ করবেন SKH স্পেস ইউজার আইডি এবং সেন্ড করবেন 16 নাম্বারে। শুধুমাত্র টেলিটক সিম থেকে কিন্তু এই মেসেজগুলো পাঠাতে হয়, অন্য কোনো সিম থেকে এটি পাঠানো যায় না। তো পাঠানোর পরে আপনার একটি SMS দিবে পিন আসার পরে দ্বিতীয় SMS টাইপ করতে হবে SKH স্পেস ইয়েস স্পেস যে পিনটি প্রথম SMS পাইছেন সেই পিন নাম্বারটি বসাতে হবে এবং সেন্ড করবেন 16 নম্বরে। দেওয়ার পরে আপনার একটি কংগ্রেচুলেশন অ্যাপ্লিকেন্ট নেম পেমেন্ট কমপ্লিট সাকসেসফুলি ফর SKH অ্যাপ্লিকেশন
এখানে পোস্ট নেম লেখা থাকবে, ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দিবে। এই ইউজার আইডি পাসওয়ার্ড না পাইলে কিন্তু আপনার আবেদনটি 100% কমপ্লিট হবে না। শুধুমাত্র অনলাইনে সাবমিট দিয়ে আপনার কিন্তু এই চাকরিটি আবেদন করা সম্পূর্ণ হবে না। সেই ক্ষেত্রে আপনার পেমেন্ট করতে হবে। এই যে পেমেন্ট করার মাধ্যমে ইউজার আইডি পাসওয়ার্ড পাইলে তখন বুঝবেন যে আমার আবেদনটি 100% সম্পূর্ণ হয়েছে। যার কাছ থেকে আবেদন করবেন তার কাছ থেকে এই ইউজার আইডি পাসওয়ার্ডটি বুঝে নেবেন, ঠিক আছে, যে কম্পিউটার থেকে কিংবা যার কাছ থেকে আপনি আবেদন করে নেবেন। তো এই বিষয়ে যদি আর কোনো তথ্য জানার থাকে এই ভিডিও কমেন্ট বক্স আছে, আপনার সমস্যাটি লিখে দিবেন, আমি পরবর্তীতে আপনার সমস্যাটি সমাধান করার চেষ্টা করব। আর আপনারা যারা আমাদের এই ইউটিউব চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটি অল করে দিবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট আকর্ষণীয় জব সার্কুলার এবং শিক্ষামূলক তথ্য নিয়ে।